আমি বেরিয়েছিলাম একটু ঘুরতে, কিন্তু ঘুরতে বেরিয়ে হঠাৎ বৃষ্টির মুখে পড়ি। তারপর আমরা ঘোরা আর হলো না, চলে এলাম খাসির মাংসের দোকানে। ওখান থেকে 1 কেজি খাসির মাংস নিলাম। রাত্রিবেলা বিরিয়ানি হবে। আর তোমরা সব কেমন আছো? আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। তো গুড মর্নিং বলবো না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আজ। খাসির মাংস নিয়ে বাড়ি চলে এসেছি, আর এসে এগুলোকে ভালো করে কেটে নিচ্ছি, কারণ বাজারে অতটা ভালো করে কাটা হয়নি, পিসগুলো খুব বড় বড় হয়েছে। আজ বানাবো মাটন বিরিয়ানি। আর রেওয়াজি খাসি ছিল, খাসিটা খুব বড় ছিল, তো আমি ভালো করে এগুলোকে কাটিং করে নিচ্ছিলাম। এদিকে আমার বর একটু আমাকে পেঁয়াজ টমেটো কেটে হেল্প করে দিচ্ছিল। দেখো কতটা স্পিডে কাটছে চাকু দিয়ে। আজ বানাবো মটন দম বিরিয়ানি। তার জন্য আমি গোটা গোটা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে তোমরা কাঁটা চামচ দিয়ে বা একটা ছুরি দিয়ে এইভাবে ছেদ ছেদ করে নিতে হবে, যাতে আলুগুলো সিদ্ধ হয়। চারদিক থেকে এটা করে নিতে হবে, এই যে এইভাবে। এরকম করে আমি সব আলুগুলোকে করে নিয়েছি। এবার এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি আর একটু জাফরান দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে পানি ঢেলে দিচ্ছি, আলুটাকে এবার সেদ্ধ হতে দেব। এদিকে মাটন কেটে রেডি করে নিয়েছি। গোটা মশলা বাজার থেকে এসে গেছে, এই যে জায়ফল, জয়িত্রী, লং, এখানে রাঁধুনি আছে। এগুলো আমি আলাদা মানে একসাথে করে নিয়েছি, কিছু কিছু নিয়ে ওগুলো শুকনো খোলায় ভাজতে হবে। এদিকে শাহি গরম মশলা, গোলাপ জল, আতর, জাফরান। 1 কিলো চাল আছে, এটা আমি ভিজিয়ে দেব। এবার চালটা আমি ভিজিয়ে দিচ্ছি, চালের মধ্যে পানি ঢেলে দিলাম। চালটা আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো, কারণ তাহলে ভাতগুলো লম্বা লম্বা হবে। ভাতের মধ্যে আমি লবঙ্গ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আন্দাজ মতো তোমরা দেবে। এবার পানি ফুটলে আমি চাল দিয়ে দেব, ভেজানো চাল। শুকনো মশলা ফ্রাই হয়ে গেছে। এবার আমি এটাকে শিলনোড়ায় বেটে নিচ্ছি। এটা আমি শিলনোড়ায় বাটছি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা থেকে, জায়ফল জয়ত্রীর গন্ধ, তোমরা তো জানো কতটা সুন্দর। এবার খাসির মাংসটা আমি ধুয়ে নেব ভালো করে। ধুয়ে উঠিয়ে নি, দেখো কি সুন্দর চর্বি। মটন রান্নার জন্য প্রথমে আমি কড়াইয়ে তেল ঢেলে দিয়েছি। টমেটো কুচি করে নিয়েছি, এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি। কিছুটা পেঁয়াজ আমি ফ্রাই করব বেরেস্তার জন্য, যেটা উপরে ছড়িয়ে দেব, পুরো লাল লাল করে ফ্রাই হবে। আর কিছুটা আমার তরকারিটা রান্না হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এদিকে আমার ভাত ফুটছে আস্তে আস্তে, গ্যাসটা আমি জোর করে দিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে, এগুলো আমি লাল লাল করে ফ্রাই করে নেব। লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দেব টমেটো। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সিদ্ধ করে নিতে হবে। এবার খাসির মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে, তেল গরম হয়ে গেছে, আমি বেরেস্তাটা ভেজে নেব। তো লাল লাল করে পুরো ডিপ ফ্রাই করে নেব। এবার আমি মাংসের মধ্যে এক একে মশলা দিয়ে দেব। প্রথমে আমি 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম, তারপর 1 চামচ রসুন বাটা দিলাম, তারপর আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দেব 2 চামচ জিরে গুঁড়ো। এবার আমি 2টো তেজপাতাকে ভালো করে ছিঁড়ে দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে গোলাপ জল।
গোলাপ জলটা পরিমাণ মতো তোমরা আন্দাজ মতো দিয়ে দেবে। 1 কেজি মাংস হলে 2 মুঠি। তারপর এর মধ্যে শুকনো কাঠখোলায় ভেজে রাখা বিরিয়ানির মশলাটা দিয়ে এবার আমি শাহি গরম মশলার প্যাকেটটা ছিঁড়ে নিলাম। তারপর শাহি গরম মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। এটা সানরাইজ কোম্পানির, তোমরা যে কোনো কোম্পানির ইউজ করতে পারো। এদিকে তেল গরম হয়ে গেছে, আমি সিদ্ধ করে রাখা জাফরান দিয়ে আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর মাংসের মধ্যে একটু পানি ঢেলে দিলাম, তাকে ভালো করে মশলার সাথে নাড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে মিঠা আতর। মিঠা আতর বিরিয়ানির মূল উপকরণ, এইটাই বিরিয়ানির স্মেল ছড়ায়। তো এর মধ্যে একটু মিঠা আতর ছোটো শিশির 1 শিশি দিয়ে দিলাম। আলুগুলো ডিপ ফ্রাই হয়ে গেছে, এগুলোকে আমি এবার উঠিয়ে নেব। আলুগুলো আমি গোটা রেখেছিলাম, আর দেখো পুরো আলুগুলো ডিমের মতো দেখতে লাগছে, আর লাল হয়ে গেছে, আর পুরো ফ্রাই হয়েও গেছে। এদিকে আমার আলু আর বেরেস্তা ভাজা রেডি। আমি আলুগুলো একে একে মাটনের ঝোলে ছেড়ে দিচ্ছি, কারণ আলুগুলো ঝোলটা যখন শুষে নেবে তখন আলুগুলো আরও সফটি পুরো তুলোর মতো হয়ে যাবে, খেতেও খুব টেস্টি হবে। এখনও মাংসটা আমার আর একটুখানি পর্যন্ত ফুটবে, তারপর আমি নামিয়ে নেব। এবার যে হাঁড়িটায় আমি ভাতগুলো সাজাবো তার মধ্যে অল্প একটু ঘি ঢেলে দিচ্ছি, কারণ হাঁড়িটায় ওটা ভালো করে ঘিটাকে মাখাতে হবে। না হলে যখন আমি ভাতটা হাঁড়িতে দেব, দমে বসাবো, তখন ওটা তলায় লেগে যেতে পারে নিচের দিকটা। এই জন্য আমি ভালো করে ঘিটা মাখিয়ে নিলাম। এবার মাটনটা ওর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো মাটনের কালারটা তোমরা একবার দেখো কতটা সুন্দর এসছে। এবার আমি হাঁড়ির মধ্যে মাংসের উপর ভাতটাও ঢেলে নেব, কিন্তু ভাতটা বেশ গরম ছিল, ধোয়া উঠছিল তখনও, আর হাঁড়িটাও বড় ছিল, তাই আমি পারছিলাম না, ওটা আমি আমার বরের সাথে ঢেলে নিচ্ছিলাম। তারপর আমি এর মধ্যে ভেজে রাখা বেরেস্তাটা ভাতের উপর দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। আর বিরিয়ানি বানাচ্ছি, আমার ঘর পুরো গন্ধে মোমো করছে, আর আমার মনে হচ্ছে আমি কখন খাবো। আমি আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না, কারণ বিরিয়ানি আমার খুবই পছন্দের একটা খাবার। আমার কেন, আমার ছেলে মেয়ের, আমার বরের, আমার শ্বশুরমশাইয়ের, সবাইয়েরই খুব পছন্দের খাবার। তো সেই হিসাবে আজকে একটু বৃষ্টি হয়েছিল, তো আমি বিরিয়ানিটাও বানিয়ে ফেলেছি। আর আজকে বৃষ্টিতে কতটা এনজয় করেছি তোমরা আমার শর্ট ভিডিওতে দেখতে পাবে, শর্ট চ্যানেলে গিয়ে দেখে নিও শর্ট ভিডিও, আর আশা করি তোমাদের ভালো লাগবে। তো পেঁয়াজ ভাজা ছড়ানো হয়ে গেছে, এবার আমি ঘিটা, দেশি ঘি উপর দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দেব। এই দেখো দেখো ঘিয়ের কালারটা, এটা পুরো দেশি ঘি, আর এটার গন্ধটাও খুব সুন্দর গন্ধ, কারণ এটা খুবই পিওর একটা জিনিস। তো ঘি শরীরের পক্ষেও ভালো, বাচ্চাদের জন্যও ভালো, আর বিরিয়ানিতে ঘি হবে না সেটা কখনো হয়? তাই আমি ঘিটা কোটোটা মুখটিটা খুলে আমি একটু শুকে দেখছিলাম যে কত গন্ধ। তো গন্ধটা আমার খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর লাগলো গন্ধটা। বিরিয়ানি হচ্ছে বাদশাহী খাবার, আর এটাতে ঘি পড়বে না তাই কি কখনো হয়? এটা রাজা মহারাজাদের কাছ থেকে এই খাবারটা এসেছে। এটা একটা নবাবী খাবার বলতে পারো। এটা যে কোনো বিয়ে বাড়ি, পিকনিক, যে কোনো অনুষ্ঠান, জন্মদিন খুবই প্রিয় হয়ে ওঠে এই খাবারটা। আমি জাফরান দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ওইটাই হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, খুব বেশি কালার দেব না, কারণ কালার পেটের জন্য ভালো না। এবার আমি ঢাকনা চাপা দিয়ে গ্যাসটা সিম করে দিচ্ছি, এটা ধীরে ধীরে এবার দমে হবে। এবার আমি ভাতটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য। দেখো নিচে গ্রেভিটা আছে, আর কতটা ধোয়া উঠছে, গরমটা আমার খুবই হাতে লাগছিল। এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো ভাতটা, চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে। এবার আমি প্লেটে তুলছি, 2-3টে প্লেট নিয়ে নিয়েছি সবার জন্য একসাথে, এক এক করে আমি বেড়ে নেব খাওয়ার জন্য, কারণ তখন রাত্রি 9:30 10টা বেজে গেছে, তো রাতও হয়ে গেছে, তাই সবাই একসাথেই খেতে বসবো। আমি খেতে বসে গেছি, একবার আমি যেই মুখে তুললাম আর ভাষা হারিয়ে ফেলেছি, আর আমি কথা বলতে পারছি না। জাস্ট অসাম, মাইন্ড ব্লোয়িং। ওহ, বিরিয়ানি আর বর্ষার দিনে কোনো কথাই হবে না। আই লাভ বিরিয়ানি। আলুটা মুখে দিলাম, পুরো মুখে গিয়ে মিলিয়ে গেল, আর মাংসগুলো পুরো তুলোর মতো হয়ে গেছে, এতটা সফটি। দেখো আমি মাংসগুলো তোমাদের ভেঙে দেখাচ্ছি,
পুরো নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে, আর খেতে অসাধারণ হয়েছে। বিরিয়ানি মানে কোনো কথা হবেই না। বিরিয়ানি আমার সবথেকে ফেভারিট, আর আমি বিরিয়ানি খেতে খুব পছন্দ করি। যাই হোক, খেয়ে দারুণ, মানে এত সুন্দর সুস্বাদু আর টেস্টি হয়েছে, মুখে বলে বোঝানো যাবে না। আর এই দেখুন মাংসের পিসগুলো দেখুন, খাসির মাংসের পিসগুলো কত বড় বড় দেখেছেন। আর আজকের যে মেনুটা আমার বানিয়েছিল, মানে বৃষ্টির দিনে বলা যাবে না, এত সুন্দর হয়েছে, জাস্ট অ্যামেজিং, খুব সুন্দর। বিরিয়ানির শেষে একটা পান নিয়ে এসেছি। বিরিয়ানি খাবো না, পান খাবো না, তাকে কখনো হয়? আর আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো। খোদা হাফেজ।